কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে আজকে ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি। ওগুলো সব বেছে বেছে কাটাকাটি করে রাখবো। আর এই দেখো সকালবেলা আমি একটা রাস্তায় হাঁটতে গিয়েছিলাম, দেখতে পেলাম আম গাছ। দেখো আমে কত আম, পুরো ভর্তি আম হয়ে আছে। তো হেঁটে চলে এসেছি বাড়িতে, তারপরে চা বসিয়ে দিয়েছি। এখানে চাটা খেয়ে নেবো, দুধ চা করেছি, দুজনের জন্য 2 কাপ চা করেছি। আজকে করে নিয়েছি দুধ চা। চাটা খেয়ে নিই। এটা পাশে বসে পরে দেখো পাউরুটি দিয়ে চা খাবো আজকে। সেই ছেলে চপ করেছিল, সেই চপের টুকরোগুলো আছে, সেগুলো দিয়ে চা খাবো। এখন সবজিগুলো সব ধুয়ে নেবো। আর ওখানটা ভাত বসিয়ে দিয়েছি, মাছটাও ধুয়ে নেবো। সকাল সকাল রান্না করে যাবো, প্রচুর গরম পড়েছে। তাই ভাবছি সকাল সকালে রান্নাটা করে বসে থাকি। বেলা হয়ে গেলে রান্না করা যায় না। চা খাওয়া হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, দেখো শাক কাটা হয়ে গেছে। এখানে মাছটা ধোবো, পুঁটি মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। তো ভালো করে সবজি টবজি সব ধুয়ে এক জায়গায় গুছিয়ে রাখবো, রান্না করতে সুবিধা হবে। জ্যান্ত মাছ তো নুন দিয়ে না ধুলে না ভালো হয় না। পুরো রোদ রোদ দেখো, কত রোদ রোদ বেরোচ্ছে। ভালো করে মাছটাকে ধুয়ে নেবো। তোমাদেরকে তো দেখিয়েছি, সবজি সব রেডি করে নিয়েছিলাম, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে করবো, বাজারে আনতে গেছে 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, ভালোই লাগে এটা খেতে। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, উচ্ছে কুমড়োটা কেটে নিয়েছিলাম, পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, ফেসবুকে ছাড়বো। পুঁটি মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝাল করবো। আর এই যে করলা আলু, উচ্ছে কুমড়োটা পরে ভাজবো, আর শাকটাও পরে ভাজবো। শাকটা পরে ভাজবো, এখন আর ভালো লাগছে না। প্রচুর গরম পড়েছে, একেবারে রান্না বসাতে পারি না। পরে রান্না করার পরে কিছুক্ষণ করি, কিছুক্ষণ পরে পরে আবার রান্নাটা করি। রান্না করলে কি হবে, অনেক কাজ পড়ে থাকে। দেখো সমস্ত কিছু ছড়ানো রয়েছে, অল্প বাসন মেজেছিলাম। আর এই যে এখানে সবজিগুলো বার করে রেখে দিয়েছিলাম, সবজি পড়ে রয়েছে, সবজি সব ঢোকাবো। বুঝেছো? আর ফ্রিজটাতে না সবজি রাখছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কেন এত সবজি সব ফেলে দিলাম। আর এদিকে পরিষ্কার করতে হবে, কমানো ছিল মনে হয় ফ্রিজটা, ওই জন্য সব নষ্ট হয়ে গেছে। কত সবজি সব ফেলে দিতে হলো। আর এই পাল্লাটা পুরো পরিষ্কার করতে হবে। তারপরে রুটি তরকারি নিয়ে, আজকে কেনা পরোটা আর রুটি নিয়ে বসে পড়েছি, খেয়ে নেব। সকালবেলা টিফিনটা করা হয়নি তো। টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে চলে যাব ছাদে। এই দেখো কি সুন্দর কত ফুল ফুটেছে, দেখো সাদা ফুলগুলো। কটা তুলে নেব, আর গাছেরটা গাছেই ফুল থাকবে, কেন কেনা ফুল নিয়ে এসছে তো ঘরে। আর এদিকে দেখো সাদা জবা ফুল ফুটেছে, বেশ গাছটা ভালো হয়েছে, একটু বৃষ্টি হলে লকলক করে উঠবে। আর এই যে ধনে পাতা গাছটা দেখো, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, আজকে সকালবেলা অনেক ফুল নিয়ে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখানে তুলসী তলায় জল দেবো। কল থেকে জলটা নিয়ে নিলাম, তুলসী তলায় জল দিয়ে নেব। সুন্দর লাগে দেখো ছাদে আমার তুলসী গাছটা, এত সুন্দর হয়েছে, পুরো এক এক ঢাল, আর দেখতে সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে দেখো। আর পাশেই রয়েছে আমাদের বজরংবলীর পতাকা, উড়ছে হাওয়াতে দেখো। বেগুন গাছটা না একটু একটু বেগুন ধরছে, দেখছি ফুলগুলো ভালো ঝরে ঝরে পড়ে গেছে আগে, আর এখন কড়ি এসছে, তোমাদেরকে পরে দেখাবো। তো পুজোটা দিয়ে নিই।
প্রণাম করে নিলাম তুলসী তলায় জল দিয়ে, আর 1 ঘটি জল নিয়ে ঘরে রেখে দিই। অনেক সময় জল লাগে না, ঠাকুর ঘরে রাখতে হয়। এখানে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে চলে এসেছি ঘরে, খাবার দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরে রান্না হয়েছে দেখো, এখানে ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, পুঁটি মাছের ঝাল, পাঁচ তরকারির মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছে, ওটা দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। প্রচুর পরিমাণে গরম পড়েছে, মুখ টুক দেখো পুরো কালো হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে মোচা ছাড়াতে বসে পড়েছি। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর